মকর সংক্রান্তির মেলা উপলক্ষে মামাবাড়ি বেড়াতে এসে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো এক নাবালকের। একই সাথে মৃত্যু হলো ওই নাবালকের দিদিমার। মৃত নাতির নাম দেব কেওড়া, বয়স 15 বছর এবং দিদিমার নাম উজ্জ্বলা হাজরা, বয়স 65 বছর। গতকাল বুধবার রাতেই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত নন্দীপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বলা হাজরা নামে ওই বৃদ্ধা বাংলার বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি নির্মাণের জন্য ভিত খুলেছিলেন। সেই জায়গার পাশেই থাকা মাটির ভাঙাচোরা বাড়িতেই ছিলেন তিনি। বৃদ্ধার সাথেই ছিল তার নাতি। মকর সংক্রান্তির মেলা উপলক্ষে পাত্রসাহের বেলডাঙ্গা এলাকা থেকে দিদিমার কাছে এসেছিল নাতি দেব কেওড়া। গতকাল রাতেই দিদিমার কাছে মাটির বাড়িতেই ঘুমিয়েছিল সে। আর দুর্ভাগ্যক্রমে গতকাল রাতেই মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে দুজনেই গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় এক ব্যক্তি তার পুকুরের জল মারছিলেন। সেই পুকুরের জল নালা দিয়ে এসে ওই বৃদ্ধার মাটির বাড়িটি নড়বড়ে করে দিয়েছিল। বাড়ির চারপাশে জল জমার কারণে সেটি দুর্বল হয়ে দেওয়ালটি ভেঙে পড়ে ওই দুজনের মৃত্যু হয়েছে। এমনই অভিযোগ তুলে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তারা। এখন কি চাইছেন? মানে এটা পুকুর মালিকের দোষী হয়েছে বলতে আছে। দেখুন, এই ঘটনাটা ঘটেছে, একটা বাড়ি নতুন বাড়ি পেয়েছিল, বাংলা আবাস যোজনা থেকে উনি একটা বাড়ি পেয়েছিলেন। ও বাড়িটা পাওয়ার পরেতে ভিত খোলা হয়েছিল, কিন্তু সাইডের পুকুর থেকে একটা জল আসছিল, সেই জলটা যেয়ে ওখানে স্ট্যাক হয়ে যায়। তো বাড়িটা কাঁচা বাড়ি ছিল, একদমই কাঁচা বাড়ি ছিল। তো উনি কিছু পয়সাও হয়তো পেয়েছিল, দিয়ে বাড়ির থেকে বেরোতে পারে নাই, বাড়িতেই টাকা পয়সা নিয়ে শুয়েছিল। হ্যাঁ, চুরি হয়ে যাওয়ার পরে বাড়িটার কন্ডিশন খুবই খারাপ ছিল। জলটা স্ট্যাক হয়ে যাওয়ার ফলে ওই বাড়িটার ওই দেয়ালটা আপনার শুতে যেয়ে মধ্যরাত্রে ওনারা চাপা দিয়েছিল। কজন ছিল? ওরা দুজন ছিল, নাতি আর দিদিমা ছিল দুজনে। আপনারা কখন জানতে পেরেছেন? আমরা তো সকালবেলায় 7:30 8টার সময় জানতে পারি যে ওখানে দুজন চাপা পড়ে আছে। তারপরে পাড়ার লোক এসে এক ভদ্র মহিলা দেখেন প্রথমে, তারপরে উনি এসে খবর দেয় পাড়াতে, ওদের পাড়াতে। আমি পাশের পাড়ার লোক আর কি। পুকুরের ওই জল বা নিকাশির জন্য কি এটা হয়েছে? এটাই আইডিয়া করা যাচ্ছে, একদম ওইটার জন্যই হয়েছে, একদম 100% ওই জলটার জন্যই হয়েছে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি, যদি ওনা তো একদম গরিব মানুষ, সরকারি সাহায্য যেটুকু পায় যা সরকার থেকে আমরা এইটুকুই চাই। ওনার ফ্যামিলিতে আর কেউ আছে? ফ্যামিলিতে দুটি ছেলে আছে, এখন দুটি ছেলে, একটি ছেলে বাইরে কাজে চলে গেছে কেরলে, আর ছোট ছেলেটি আছে। ছোট ছেলেটি কিছু করার নাই, ও কিছু নেই, ওর আর্থিক সম্পত্তি সেরকম কিছু নেই। এই টাকা নিয়ে ওরা বাড়িটা করেছে, দীর্ঘদিন ধরে ওই খারাপ বাড়িতেই পড়েছিল। যে দুজন মারা গেছে তাদের নামগুলো কি? একজন দিদিমার নাম হচ্ছে উজ্জ্বলা হাজরা, আর নাতির নাম হচ্ছে আপনার দেব কেওড়া। ইন্দাসের এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। একথা জানিয়ে ভিডিও সুরেন্দ্রনাথ পতি বলেন, খবর পাওয়ার পরই আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। থানার ওসি, পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়েছিলেন। ওই পরিবারের পাশে আমরা রয়েছি। সরকারি গাইডলাইন অনুযায়ী পরিবারটিকে সব রকমভাবে সহায়তা করা হবে। ঠিক কি ঘটেছে? ঘটনাটা আমরা সকালে, আমার কাছে খবর আসে খুব ভোরেই। আমি তৎক্ষণাৎ স্পটে ছুটে যাই এবং সেখানে গিয়ে দেখি যে একজন বয়স্ক মহিলা আর একটি বাচ্চা ছেলে, 10-12 বছর বয়স হবে, দেওয়াল চাপা পড়ে গিয়ে তাদের সকালবেলা একটা আকস্মিক মৃত্যু হয়েছে, যেটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এবং আমি এলাকাবাসী থেকে যেটা খবর পেলাম যে ওনারা আমাদের যে বাংলার বাড়ির যে এবারে যে আমাদের প্রথম কিস্তির টাকাও তারা পেয়েছিলেন, তারা বাড়ি করা শুরুও করেছিলেন, ইট বালি নামিয়েছিলেন। তো রাত্রিবেলা তারা যখন ঘুমোচ্ছিলেন, স্থানীয় পুকুর থেকে একটা কোনো কারণে জল ছাড়া হয়। সেই জলের নালা দিয়ে যাওয়ার ফলে তাদের যে মাটির বাড়িটি ছিল সেখান দিয়ে পাস করে, ফলে সেই মাটির বাড়িটি নরম হয়ে যাওয়ার জন্য জল চাপা পড়ে শীতকালে তারা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল।
এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু স্থানীয় এলাকাবাসী এটাও জানাচ্ছে যে আমরা তাদেরকে বলা হয়েছিল যে যেহেতু তোমরা বাড়িটি শুরু করেছো, তোমরা স্থানীয় ক্লাব এবং আইসিডিএস সেন্টারে তাদের থাকার জন্য বলাও হয়েছিল, কিন্তু তারা রাজি হয়নি। তারা তাদের নিজের বাড়িতেই ছিল। ওদেরকে অনেকবার ধরে অনুরোধ করা হয়েছিল যে তোমরা স্থানীয় পাকা বিল্ডিং এ যেখানে আমাদের আইসিডিএস সেন্টার আছে এবং ক্লাব আছে থাকার জন্য। তো যাক, এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এই যে পুকুরটা, এটা কি ওদেরই না অন্য? না, এটা অন্য গ্রামবাসী এলাকার পুকুর। কারা জল বার করছে? এটা কোনো কারণে এটা হয়তো এলাকাবাসী যে পুকুর তারাই হয়তো জলটা ছাড়ছিল, নালা দিয়ে যাচ্ছিল। কিন্তু এই বাড়ির পাশ দিয়ে জল বার করাটা ওটা কি ঠিক ছিল? না, এটা তো অবশ্যই কোনো মতে ঠিক ছিল না। এটা কিন্তু পুকুরটা অনেক দূরে ছিল, কোনো কারণে সেখানে জল এসছে আর কি। ও বাড়ির সাইড দিয়ে পারাপার হচ্ছে। হ্যাঁ, সেখানে আমি, আমাদের থানার ওসি, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা সবাই মিলে সেখানে স্পটে গিয়েছিলাম এবং আমরা পাশে আছেন? সবসময় আমরা পাশে আছি এবং তাদের পোস্টমর্টমের ব্যবস্থা আমরা করছি এবং যা সমস্ত সরকারি যা এরপরে যে আমাদের পদক্ষেপ সেটা আমরা তৎক্ষণাৎ আমরা নিয়েছি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।